তাহলে আজকের আলোচ্যের বিষয় হচ্ছে বাহাস ইসবাত ফেলে ফেলে মাজি মতলক মারুফ মারুফ। বাহাস মানে হচ্ছে কি আলোচনা, ইসবাত মানে হাবাচক, তার মানে নাবাচকও আছে। ফেল মানে তো ফেল ক্রিয়া, মাজি হলো অতীতকাল, অতীতকালের আলোচনা, মতলক সাধারণ, মারুফ কর্তৃপক্ষ। এখানে এই বিষয়টার মধ্যে আমরা জানি যে যে কোনো একটা ইসিম থেকে, ইসিম হলো মাজদার, মাজদার যে ইসিমটা মাজদার মানে মূল, ওইরকম একটা ইসিম থেকে আমাদের শব্দ কালেক্ট করতে হবে এবং এই শব্দটার যে মাদ্দাটা আছে মানে মূল অক্ষরগুলি আছে, এই অক্ষরগুলি নিতে হবে এবং এই অক্ষরগুলি থেকে আমাদের ফেল তৈরি করতে হবে, মানে ক্রিয়া তৈরি করতে হবে, কাজ তৈরি করতে হবে। আমি আগেই বলেছি কাজ যখন হবে অবশ্যই তখন এটার আগে কর্তা আসবে এবং এটা যে কোনো একটা সময়ের মধ্যে চলে যাবে, যেমন অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই তিনটা সময়ের যে কোনো একটা সময়ে চলে যাবে, তখন এটা কাজ হবে। কেমন? অতীতের আরবি হচ্ছে মাজি, এই যে আমরা এখানে মাজি লিখছি, অতীতের আরবি মাজি। আর বর্তমানের আরবি হলো হাল, বর্তমানের আরবি হাল, এই যে হাল, হাল হচ্ছে বর্তমান, আর মুস্তাকবেল হচ্ছে ভবিষ্যৎ। মুস্তাকবেল কি? ভবিষ্যৎ। বর্তমান এবং ভবিষ্যৎ দুইটাকে আবার একসাথে বলা হয় মুদারে। কি বলা হয়? মুদারে বলে, মুজারেও বলে অনেকে। কেমন? ওয়ালা জোয়াল্লিন কেউ কয়, ওয়ালা দোয়াল্লিন কেউ কয়। কেমন? ওয়ালা জোয়াল্লিন কেউ কয়, আবার কেউ ওয়ালা দোয়াল্লিন বলে। ওই সিলেটে এই নিয়ে মারামারি আছে, তোয়াল্লিন আর জোয়াল্লিন নিয়ে অনেক গ্যাঞ্জাম আছে। ঠিক আছে, এগুলি ছোটো ছোটো বিষয় গ্যাঞ্জামকে অনেক সময় অনেকে বড় করে দেখে, আর এই কারণেই ইসলাম ধর্মের মধ্যে অনেক সমস্যা। নবীজি বলছেন 72টা 73টা ফিরকা হবে, একটা হবে জান্নাতি আর বাকিটা 72টা হবে কি জান্নাতি। আমাদের মধ্যেই 73 পারে গেছে। মনে করো যে এই বাংলাদেশটার মতো ছোট্ট একটা দেশের মধ্যে কমপক্ষে শত শত দল আছে। কেমন? কেউ কাউরে মানে না, কেউ কাউরেই মানে না। অথচ সবাই এক মক্কা থেকে হজ করে, এক মদিনা থেকে জিয়ারত করে, এক কোরআন শরীফ থেকে শিক্ষা গ্রহণ করতেছে, এক আল্লাহর ইবাদত করে, এক নবীর মত, আবার মসজিদে সবাই এক জায়গাতেই নামাজ পড়ে। অথচ একই কালিমার সূত্রে গাঁথার পরও একজনকে একজন দেখতে পারে না। এখন আমরা যে একজনকে একজন দেখতে পারি না, আল্লাহ সবাইকে দেখতে পারেনি, আল্লাহর কাছে সবাই সমান। তাহলে কথা হলো এত ডিভাইডেড না করে আল্লাহর পথে এবং রসুলের কথাগুলি ঠিকভাবে মানলেই চলে, ঠিক কি না? আচ্ছা, যাই হোক, এখন তাহলে আমাদের আলোচনা হচ্ছে যে বাহাস মানে আলোচনা, ইসবাত মানে হাবাচক, ফেলে মাজি মতলক মারুফ। কেমন? অতীতকালের, অতীতকালের ক্রিয়া, এটা শুদ্ধ ভাষায় ক্রিয়া বলে। হ্যাঁ, ক্রিয়ার, আমার লেখা কি বোঝা যায়? আলোচনা, বাহাস ইসবাত ফেলে মাজি মতলক মারুফ। এখানে আমরা একটা মাজদার নেব। সর্বপ্রথম যেহেতু কাজ নিয়ে আলোচনা, আমরা মাজদারটা নিয়েছিলাম কি আল ফেলু, আল ফেলু, আল ফেলু, এটা একটা মাজদার। এটা কি মাজদার? মাজদার অর্থ কি? শব্দমূল, শব্দমূল মানে মূল শব্দ, মূল শব্দ, এটা মূল শব্দ। এই মাজদারটার থেকে আমরা কি কি পাই? ফা আইন লাম, ফা আইন লাম, কি কোনটা? হ্যাঁ, এটা মাদ্দা, মাদ্দা। এখানে তাসদিদ দিলে দুইটা অক্ষর হয়, এটা মাদ্দা মানে মূল হরফ, মূল এলো দীর্ঘকার, মূল অক্ষর, অক্ষর বা হরফ। ঠিক আছে, বাংলা অক্ষর, আরবিতে হরফ বলা হয়, মূল অক্ষর। ফা আইন লাম, এই ফা আইন লাম থেকে আমরা ফেলে মাজির সিগা তৈরি করব, ফেলে মাজির সিগা তৈরি করব এই ফা আইন লামটা থেকে। এখন ফা আইন লামটা আমরা লিখি, এই সিগাটা তৈরি করতে এমনিতে। আর মাজদার যেটা ছিল আল ফেলু, এটার অর্থ কি ছিল? এটা হয়তো আল ফেলু অথবা আল ফেলুন, ফেলুন অথবা আল ফেলু, অর্থ হলো কাজ, কাজ। তো আরবিতে এই কাজটা একটা ইসিম, এটা একটা নাম। যেহেতু এটার মধ্যে আলিফ লাম যুক্ত হয়েছে, যেখানে আলিফ লাম যুক্ত থাকবে এটা একটা ইসিম মানে নাম। ইসিম মানে কি? নাম। তো এটা একটা নাম। কাজ যদি কেউ করে তখন এটা কাজ হবে। কাজ যদি কেউ করে তখন অবশ্যই কোনো ব্যক্তি আসবে, কোনো ব্যক্তি আসবে, এবং সেই ব্যক্তি পুরুষ হইতে পারে, মেয়ে মানুষ হতে পারে, এবং সেই ব্যক্তি একজন হতে পারে, সেই ব্যক্তি দুইজন হতে পারে, এবং সেই ব্যক্তি অনেকেই হতে পারে। আরবিতে
একজনকে এক বচন বলা হয় ওয়াহেদ, আর দুইজনকে তাসনিয়া বা ইসনা বলা হয় দুই বচন, আর তিনজনকে জামা বলা হয় মানে বহু বচন। তিনের আরবি কি সালাসা। তো মূলত সালাসা হওয়ার কথা ছিল, কিন্তু এটা তিনজন হলে এটাকে বহু বচন বলা হয়, চারজন হলো বহু বচন, আরবা হলে বহু বচন, হামসা হলো পাঁচজন হলো বহু বচন। এরকমভাবে তিনের ঊর্ধ্বে যা আছে সবই বহু বচন। আর ইংলিশে এক বচন আর দুই বচন থেকে বহু বচন, এক বচন আর হ্যাঁ বহু বচন ইংলিশে, আর বাংলাতে এক বচন দ্বি বচন বহু বচন, আরবিতেও এক বচন দ্বি বচন বহু বচন। এইভাবে সাজানো হয়েছে, অসুবিধা নেই, কোনো সমস্যা নেই, এতে ভাষার কোনো তারতম্য হবে না। সব দেশের ভাষায় জন্য গ্রামার আছে, সব গ্রামারই একই রকম, কেউ এক একজন এক এক নিয়মে সাজাইছে। এটা বলতে পারো এটা খুঁজুর কী বাবা, এটা আমাদের বুঝে আসতেছে না। গ্রামার যদি সবই গ্রামে একই হয়তো একরকম নিয়মে সাজালে তো সারা বিশ্বের সমস্ত ভাষা আমাদের শিখতে সুবিধা হয়। আসলে মেইন বিষয়টা হলো পূর্ব যুগ থেকে ওই যেরকম এরকম ইন্টারনেটের যুগ ছিল না, যে একটা কিছু ঘটলেই যে মুহূর্তের ভিতরে সেকেন্ডের ভিতরে তোমার কাছে সংবাদ চলে আসবে, ওরকম না। আজকে এখান থেকে একটা চিঠি পাঠালে 3 মাস লাগতো আমেরিকা যাইতে, তাই না? সেই যুগ পার হয়ে গেছে, যার কারণে ওইখানকার মানুষ ওইখানকার চিন্তা ভাবনাই তারা গ্রামার লেখছে। ভারত উপমহাদেশের মানুষ ভারতীয় চিন্তা ভাবনায় গ্রামার লেখছে, আর যারা আরব দেশে ছিল আরবীয় ভাষা, হ্যাঁ, তারা আর আরবি সিস্টেমের মানে নিজেদের চিন্তা ভাবনায় করছে। সবার সাথে যে সমন্বয় করে বসে যে লিখবে সেই সময়টা তাদের কাছে ছিল না, বা সেই সুযোগ তারা পায়নি, যার কারণে সাজাইছে এক একজন এক এক রকম। কিন্তু এখন আধুনিক সভ্যতার যুগে এসে দেখা গেছে গ্রামারগুলি একত্রিত করার পরে একেবারে পুরাপুর না মিললেও কিছু না কিছু মিলে। এখন এই আধুনিক সভ্যতার যুগে কেউ কেউ উদ্যোগ নিচ্ছে যে গ্রামারটাকে একটা নিয়মে নিয়ে আসার জন্য, এবং ভবিষ্যতে একটা নিয়মেই সব চলে আসবে। তখন দেখা যাবে বিশ্বের সব দেশের ভাষাই মানুষ শিখতে পারবে। সাজানোটা আর কি, আর সাজানোটা ঠিক এরকম। পাশাপাশি 4টা মুদির দোকান আছে, তুমি যেই আলমারিতে তেলের বোতল রাখছো, পাশের দোকানের মানুষ হয়তো ওই আলমারিতে তেলের বোতল রাখে নাই, ওইখানে সাজাইছে অন্যরকম। হয়তো তুমি যে আলমারিতে তেলের বোতল রাখছো, ঠিক ওই আলমারিতে কেউ হয়তো রাখছে সাবান রাখছে, রাখতে পারে। মাল সবই আছে, মাল দোকানে কি আছে, সবই আছে, A to Z মাল সবই আছে, কিন্তু এক একজনের সাজানোর সিস্টেম এক এক রকম। এখন সেটা খুঁজে বের করা হলো জ্ঞানীদের দায়িত্ব, জ্ঞানীদের দায়িত্ব। তো যাই হোক, আল ফেলু এই মাসদার থেকে আমরা ফেলে মাজির সিগা তৈরি করতে গেলে তখন এটার অবশ্যই তার সাথে কর্তা চলে আসবে। কর্তাটা কে কে আছে? আমি, আমরা, তুমি, তোমরা, সে, তাহারা। আমি, আমরা, তো আর আমি, আমরা দুজন, আমরা সকল। তুমি, তোমরা দুজন, তোমরা সকল। হ্যাঁ, সে, তারা দুজন, তারা সকল। সে, তারা দুজন, তারা সকল। তুমি, তোমরা দুজন, তোমরা সকল। আমি, আমরা দুজন, আমরা সকল। কথাটা তো এটা। আবার সের মধ্যে আছে পুরুষ আর মহিলা। বাংলাতে পুরুষ এবং মহিলাকে আলাদাভাবে ইন্ডিকেট করে বলা লাগে না, কিন্তু ইংলিশে এবং আরবিতে আলাদাভাবে ইন্ডিকেট করা লাগে। যেমন ইংলিশে সে হলো হি, আর শি হচ্ছে সে, কিন্তু এটা ওমেন, স্ত্রীলিঙ্গ, ঠিক আছে। আর আরবিতে সে হচ্ছে হুয়া, আর মহিলা হচ্ছে হিয়া। হুয়া এবং হিয়া অর্থ কি, কিন্তু বলার সময় বোঝা যায় কোনটা মহিলা কোনটা পুরুষ। কিন্তু বাংলাতে পুরুষও সে, মহিলারও সে, ঠিক আছে। এখন এই জিনিসটা একটু বের করে নিতে হবে আমাদের। তাহলে এখানে আমরা পার্সন কয়টা পাই? যখন আমরা তো বলছি, যখন কাজ, যখন একটা ইসিম, যখন একটা মাসদার যখন কাজ হয়ে যাবে, তখন কিন্তু সাথে সাথে তার কর্তা চলে আসবে। কর্তা আসলে কি ধরনের কর্তা আসতে পারে? এই কর্তাগুলিতে সিরিয়াল বলছে কয়জন? একজন। 1 নম্বর সে, তারা দুজন, তারা সকল, এটা পুরুষ। আবার মহিলার জন্য সে, তারা দুজন, তারা সকল, কয়টা হয়েছে? 6টা। আবার তুমি, তোমরা দুজন, তোমরা সকল, পুরুষ এটা। আবার মহিলার জন্য তুমি, তোমরা দুজন, তোমরা সকল, মোট কয়টা হয়েছে? 12টা। এরপর আমি, আমরা দুজন, আমরা সকল, এটার জন্য পুরুষ মহিলা আলাদা নাই, কারণ আমি পুরুষ না মহিলা আমি জানি না। এটা আমার কয়ে দেওয়া লাগবে যে আমি একজন পুরুষ আর তুমি একজন মহিলা, এবং কয়ে দেওয়া লাগবে, কয়ে দেওয়া বলার দরকার না, এটা চায় না সবাই। তাহলে মোট কয়টা হলো? এই 16টা পার্সন চলে আসে। কাজ হলে 16টা পার্সন চলে আসে। যে কোনো একটা পার্সন এখানে এসে উপস্থিত হবে কাজ হলে যে কোনো একটা পার্সন এখানে কি চলে আসবে। পাশাপাশি কাজটা যখনই করবে তুমি, তখন এটা সময় নির্ধারণ হয়ে যায়।
নামের ক্ষেত্রে সময় নেই। যেমন এটা একটা কিতাব, কেমন? কালামুন মানে কলম। কলমটা কোনো সময়ের সাথে সম্পৃক্ত না কথাটা, কিতাবটা কোনো সময়ের সঙ্গে সম্পৃক্ত নয়। কিন্তু আমি যখন বলবো করছি, করব, করতেছি কাজ, তখন আমি কিন্তু তিনটা সময় বলছি, তিনের বাইরে কোনো আর সময় নেই। সাইলেন্ট, তিনের বাইরে কোনো কি নাই, সময় নাই। তুমি হয়তো একটু অ্যাডভান্স পড়াতে, কিন্তু সবাই তো এরকম অ্যাডভান্স নাও হইতে পারে। এখানে সব ধরনের ছাত্র আছে, যার কারণে আমি শুরু করছি একটু জিরো থেকেই, কেমন? আর এই ধীরে ধীরে আমরা আস্তে আস্তে সামনের দিকে যাব। যতই দিন যাবে ততই আমাদের পড়ার গভীরতা বাড়তে থাকবে। তাহলে যখন কাজ হবে তখন কাজের পার্সন কয়টা পাইলাম? 16টা। কয়জন? 16 জন পার্সন পাইলাম। পাশাপাশি কাজের সময় পাওয়া যাবে, তখন কাজ হবে। সময়টা কি? যে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। যখন আমি বলি যে কাজ করেছি, কাজের পরে বললাম কি করেছি বললাম, তখন কি হবে? শেষ কাজ। তাহলে এটা অতীত হয়ে গেছে। হয়তো খুব দূরের অতীত না হোক, কাছের হইলেও তো অতীত হয়েছে, 1 সেকেন্ডের হইলেও ব্যবধান আছে। এই ক্ষেত্রে আবার অতীতটারও অনেক ইয়ে আছে। খুব দূরের অতীতেরও সিস্টেম আছে, আরবি আছে, আবার খুব কাছের আছে, মধ্যম পন্থার অতীতও আছে। ঠিক আছে, তা আমরা এই অতীত গেলাম। তারপরে অতীতের পরে বর্তমান, আমি তোমাদের সাথে কাজ করছি মানে চলছে, কাজ করা চলতেছে আমার, এটা কন্টিনিউয়াস, এটা ঘটমান এবং চলমান চলতেছে, আমি কাজ চালাই যেতেছি, এটা বর্তমান। আবার কাজ চালাই যেতেছি, কথাটা অতীত হয়ে গেছে না? কথাটা কি এখন আর আছে? তাহলে কথাটা অতীত হয়ে গেছে। যখন বলছিলাম তখন এটা বর্তমান ছিল, কিন্তু বলা শেষ, এটা অতীত হয়ে গেছে। আবার আগামীকাল আমরা যদি আল্লাহ বাসায় ক্লাসে আসছি না আসবো? আসছি তো আর বলা যাবে না, ভবিষ্যৎ। তাহলে করছি, করেছিলাম, করব, এই বানানের মধ্যে ব্যবধান আছে না নাই? বুঝার মধ্যেও ব্যবধান আছে, অনুধাবনের মধ্যে ব্যবধান আছে। এই 3টা অনুধাবন হলো সময়ের সাথে। তুমি বলতে পারো ইহকাল, পরকাল, মরণকাল, আরো কাল আছে, থাকতে পারে। এই ইহকাল কোনটা? বর্তমান। তো ঘুরে তো বর্তমানে এলো। পরকাল ভবিষ্যৎ, তো ভবিষ্যৎ কোথায় এলো? তাই না? মায়ের পেট অতীতকাল, মায়ের পেটের কাল, অর্থাৎ মায়ের পেটে যেই কালে ছিলাম, শিশুকাল। এটা কি? শিশুকাল অতীতকাল। তার মানে যেই কালেই বলো না কেন, সেই কালেই 3-এর ভিতরে পড়ে, হয়তো অতীত, নয়তো বর্তমান, নয়তো ভবিষ্যৎ। বাকি যত কালই তুমি নাম বলো, শুধু কোন কালই কাল না। তাহলে আসো, এত কালের নাম না বইলা, কেমন মরণকাল, পরকাল, এগুলি কাল নয়, 3 কাল, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। যখনই একটা মাজদার, একটা ইসিম যখন কাজে চলে আসবে, কাজ তৈরি করতে গেলে, তখন বলা হয়েছে যে অবশ্যই ফা কালিমার মধ্যে, ফা কালিমা, আইন কালিমা এবং লাম কালিমার মধ্যে 3টার মধ্যে কি দিতে হবে? ফা কালিমার জবর দিতে হবে। কেমন? ফা, এটা 3টা এখানে লিখি, 3টা আমি এই জায়গাতে লিখি, ফা, আইন, লাম লিখলাম তো। ফা কালিমাত কি দিতে হবে বলছে? জবর দিতে হবে। আইন কালিমাত জবর, জের, পেশ যে কোনো একটা হতে পারে, আর লাম কালিমাত জবর দিতে হবে, এবং এটা শ্রুতি অনুযায়ী যেটাই হবে। তো আমরা এখানে একটা জবরই দিই, কেমন? ফা আলা। অক্ষর কিন্তু এগুলি ওই, এটার অর্থ ছিল কাজ, কিন্তু এটার অর্থ কাজ হবে, কিন্তু কাজের সঙ্গে আর 2টা কথা বাড়বে। একটা হলো সে এই পাশে, আর এলো করেছে, এটা বাড়বে। এখানে এই 2টা জিনিস বেড়েছে, খেয়াল করছো? সে এবং করেছে, এই 2টা শব্দ বাড়ছে। এই শব্দটা বাড়লো কেন? বাড়লো এই ফর্মুলাতে লেখার কারণে। এই ফর্মুলাটা কে শিখিয়ে দিয়েছে? আমাদেরকে মিজান যে কিতাবটা, এই কিতাবটাই আমাদেরকে এই শিক্ষাটা দিয়েছে যে এই সিস্টেমে যদি লেখা হয় তাহলে তার অর্থ দাঁড়াবে সে করেছে, 2টা শব্দ বাড়বে। কথা বলছি, শব্দ বলছি, একটা অর্থ হয়েছে কয়টা? শব্দ একটা, অর্থ 3টা। এই জন্য পবিত্র কোরআনে যদিও পাণ্ডুলিপিটা এতটুকু 30 পারা, কিন্তু বাংলাতে লেখলে এটা অনেক হয়ে যায়, কারণ এক কথার অর্থ হয় 3টা, অক্ষর লাগে বেশি। এটা আল্লাহর কালাম হওয়ার কারণে আল্লাহ পাক একটা সুনির্দিষ্ট ফর্মুলায় আমাদেরকে শিক্ষা দিলেন। তাহলে ফাআলা, সে কাজ করেছে, এটার অর্থ তা পাইলাম। এখন এটা করেছে যে চলছে নাকি শেষ হয়ে গেছে?
শেষ হয়ে গেছে না? তাহলে এটা অতীতকালের কাজ, অতীতকালের কাজ। এমনভাবে আমরা অন্য আরেকটা শব্দ লিখতে পারি। আমরা কয়েকটা এক্সাম্পল দিয়ে আমরা শিখাতে চলে যাব, তারপর আমাদের মুখস্থ প্রক্রিয়াতে চলে যেতে হবে। আমরা লিখতে পারি আন নাসরু, আন নাসরু মানে সাহায্য, সাহায্য। এটার মাদ্দাটা কি? নুন সাদ রা, এর নাসরু। আন নাসরুটাকে আমরা একত্রিত করি, নুন সাদ রা করি। নুনের মধ্যে কি দিব? জবর। এটাতে যেখানে জবরে দিলাম নাসারা। নাসারা শব্দের অর্থ কি? সে। আমার মূল জিনিসটা হলো সাহায্য, তাই না? সাহায্য, যতক্ষণ সাহায্য ছিল ততক্ষণ এটা ইসিম বালা নাম ছিল। কেমন? এখানে করেছে আর এই পাশে সে, সে সাহায্য করেছে, এটা অর্থ পাওয়া গেল। নাসারা মানে সে সাহায্য করেছে। ঠিক এরকমভাবেই যখন একটা ইসিম থেকে আমরা ফেল তৈরি হবে। এখন আসো, আমরা বলছিলাম যে 16 জন পার্সন আছে, একজন পার্সনের লেখা না লিখলাম, বাকিটা 16টা কি? 16 রকমের মানুষ আছে। 16 রকম মানুষের জন্য 16 রকমের আরবি হওয়া লাগবে, 16 রকমের আরবি হওয়া লাগবে। এই 16 রকমের আরবি আমি তোমাদের সামনে এখন লিখব। এই 16 রকমের আরবি সবগুলি লিখব না, আজকে আমরা আংশিক লিখব, কারণ হচ্ছে আমাদের মুখস্থ করার বিষয় আছে। আমি সব দিয়ে দিলাম আর তোমরা শুধু পড়ে আসলা, তা তো হবে না। আমাদের এই সমাজে বিশেষ করে মাদ্রাসায় বা ছাত্রদেরকে এই নাহু বা মিজানুস সরফ শিক্ষাদানের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা যেটা হয় যে সহজ ভাষায় অনেক সময় শিক্ষকরা ছাত্রদেরকে বলে না, একটু কঠিন ভাষায় বলে। কিতাবটাই তো কঠিন, আর কিতাবটা যদি আরও কঠিন বলা হয় তাহলে মাথায় ঢুকবে না। এটাকে সহজভাবে উপস্থাপন করে যদি কারো মাথায় ঢুকানো যায়, একবার ঢুকলে আর মাথা থেকে বের হবে না। এটা এমন এক ফর্মুলা, একবার জানা হলে সারা জীবন তারকিব তাহকিক অটোমেটিক চলতে থাকবে। কিন্তু যারা জানে না তারা মুখস্থ করে, এক পরীক্ষার আসার আগেও সেগুলি খেলে মুখস্থ করার চেষ্টা করে। মুখস্থ করে সারা জীবন কি কোনো দিকে পারবে নাকি? এক এক সময় এক এক রকমের তাহকিক আসবে, এক এক সময় এক এক রকমের তারকিব আসবে, কোনটা কি মুখস্থ করে পারা যাবে নাকি? সম্ভব না। যাই হোক, তাহলে আমাদের যেভাবে শিখলে ভালো হয় সেইভাবে শিখতে হবে। আরেকটা বিষয় হলো যে 16 রকমের পার্সনের জন্য 16 রকমের শব্দ আসবে, তার মধ্যে কিছু কিছু শব্দ একই শব্দ বারবারে আসবে। 16টা শব্দের মধ্যে একই শব্দ বারবার আসবে। তো এগুলি ডিসকাস করে কিছু বাচ্চা দিয়ে 14টা করছে, মানে এক শব্দ বারবার আসলে না দিয়ে আসে আর 14টা করছে আর কি। এটা কীভাবে করছে পরে বোঝাই দেবো। 14টা হয়েছে শব্দ, 14টা শব্দ হবে। এই 14টা শব্দ করে কি স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করলে, একটা সিগা জিজ্ঞেস করলে, মানে মাঝখান থেকে একটা সম্পর্কে জিজ্ঞেস করলে, তখন স্টুডেন্ট জি হুজুর বলতেছি দাঁড়ান গন্তেছে ফালা 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 ফালো ফালা 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 ফালতু ফালতু মিটাই, ফালতু মিটাই হচ্ছে আমরা ফালতু কি বলে জমা জমা মুজাক্কার হাজির সিগা গণ্য আইছে না? কোরআন শিব পড়ার সময় গণাগণির সময় আছে, সময় আছে? তাহলে এই গণাগণি যেন না করা লাগে এমন কোনো ফর্মুলা আমাদেরকে এটা জানতে হবে যেন মুখস্থ ছাড়া এটা আলাদা আলাদাভাবে এক একটা আমাদের মাথায় ঢুকে যায়। পরবর্তীতে একেবারেই যেন না ভুলে তখন পরবর্তীতে আমরা মুখস্থ করব, মুখস্থটা আগে নয়। এবার আসো তাহলে ফাআলা, ফাআলা মানে সে করেছে, কাজ করেছে, করেছে, সে কাজ করেছে, মূল শব্দটা হলো এটা। এখন আমি বলছিলাম সে মহিলা আছে, সে মহিলা আছে না? মহিলার জন্য হলে কেমন হবে? লামের পরে একটা তা সাকিন লাগিয়ে দিতে হবে। এই যে তা সাকিনটা অতিরিক্ত লাগাই দিতে হবে। ফাআলাত, ফাআলাত তখন অর্থ হবে সে করেছে, সে কাজ করেছে। এটা যেমন সে কাজ করেছে, এটাও সে কাজ করেছে। কেমন? নো ডিফারেন্স, এখানে আমাদের লেখার মধ্যে কোনো ডিফারেন্স নাই। কিন্তু ডিফারেন্সটা হচ্ছে এটাই যে বলার সময় তোমার জানা থাকতে হবে যে আমি তো তাসাকিন বলছি, তাসাকিন বলছি, সুতরাং এখানে মহিলা, এটা মহিলা আর এটা পুরুষ। হ্যাঁ গুড। তুমি বলছি কি মুজাক্কার মুয়ান্নাস, মানে এটা মুজাক্কার পুল্লিঙ্গ আর এটা মুয়ান্নাস স্ত্রীলিঙ্গ। তাহলে আমরা স্ত্রীলিঙ্গটা কিভাবে চিনলাম? তা
তার উপর সাকিন দ্বারা আমরা চিনতে পারলাম স্ত্রীলিঙ্গ। তাহলে একই শব্দ মহিলাদের ক্ষেত্রে ব্যবহার হবে এরকম এবং পুরুষের ক্ষেত্রে এরকম ব্যবহার হবে। পালা মানে সে কাজ করেছে, পালাত মানে সে কাজ করেছে। তাহলে ব্যবধানটা কি? এটা হলো পুল্লিঙ্গ, লিঙ্গ, আর এটা কি স্ত্রীলিঙ্গ। ঠিক আছে, এই হলো ব্যবধান। এমনিতে বইতে এইভাবে লিখে দেওয়া লাগে পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ আলাদা আলাদাভাবে, কিন্তু বলার সময় তো এই কথা বলা লাগে না, তুমি একজন পুরুষ, সে একজন পুরুষ বলেছে এবার বলা লাগে, শোনাই বলা লাগে না। এটা যে পুরুষ সে জানে আর সে স্ত্রী সে জানে। এটা যদি এটা বলে হ্যাঁ মানে বলা লাগে না, অন্যদেরকে বোঝানো লাগে না। কথাটা বললেই তা সাকিন আসলেই বোঝা যাবে এটি মহিলাবাচক শব্দ, স্ত্রীবাচক, মুয়ান্নাসবাচক শব্দ। সুতরাং এখানে আর কোনো বৃষ্টি কথা নেই। ক্লিয়ার? তাহলে অতিরিক্ত কী বললো? তা সাকিন। আচ্ছা, এখন এটা যদি তুমি হই, তুমি হইলে এভাবে হবে না, পালতা, পাল, এটা তো তা হবে, তবে আগে ছিল সাকিন, পরে হয়েছে কি জবর। পালতা মানে কাজ করেছে, ঠিকই কাজ করে ছ, তুমি। এখন তুমি চলে আসছে, কি চলে আসছে? তুমি চলে আসছে। বুঝতেছো না? বুঝো নাই? তুমি চলে আসছে, এখানে তার মধ্যে জবর দিয়েছে, তুমি হয়ে গেছে এটা ফালতা, তুমি কাজ করেছো। তাহলে এটা কে? পুরুষ না মহিলা? পুরুষ। মহিলার জন্য আরেকটা শব্দ লাগবে। আরেকটা শব্দ হলো ফালতি। তা জবরটা হলো পুরুষ, তাজের তি মহিলা বোঝাবে, এবং দুইটি তুমি, দুইটি কি তুমি। তাহলে সে, এই দুইজন সে, দুইজনই তুমি। এই শব্দটা বোঝা গেল যে তুমি কাজ করেছ। ঠিক আছে, একই কথা। যদি আমি কাজ করি, আমি কাজ করলে কি হবে? ফালতু, ফাল তাপেশ টু। তাহলে এখানে কি বললো? তাপেশ টু বললো। এখানে কি বললো? তাজেরতি। এখানে কি বললো? তাজবর্তা। তার মানে ছিল এরকম 3 অক্ষর বিশিষ্ট, একটা সাকিন বিশিষ্ট তা আসলেই এটা সে থাকবে মহিলা। যখন জবর বিশিষ্ট তা আসে তুমি হয়ে যায়, জের বিশিষ্টতে আসে তুমি হয়ে যায়। ব্যবধান কি? হ্যাঁ, একটা হলো পুরুষ, একটা হলো মহিলা। আর তাপেষ্টু মানে আমি, তাপেষ্টু মানে কি আমি, তাপেষ্টু আমি একজন পুরুষ, আবার আর একটা তাপেষ্টু ফাল তু, এটা আমি। একই দুইবার লিখছি, একটা মহিলা একটা পুরুষ, একই। এই জন্য তো একটা না, এটা তো বইয়ের মধ্যে তো 14টা করা হয়েছে, কিন্তু আমরা হিসাব করছি কয়টা? 16টার হিসাবে এখন চলতেছে, আমরা পরে বাদ দিব। তো একই শব্দ দুইবার লেখার মানে আছে, একটা বাদ দিয়ে দেই, বাদ দিয়ে দিছি। ঠিক আছে, ফালতু। তাহলে আমাদের কি বাড়ছে? কোন মনোযোগ সহকারে দেখছো? তা সাকিন, তা জবর, তাজের, তাপেশ। আমরা অন্য একটা শব্দ দ্বারা এখন প্র্যাকটিক্যালি এটা দেখবো, তারপরে আমাদের নলেজের মধ্যে এটা আরও একটু স্থায়ী হয়ে যাবে। আমরা আরেকটা মাসদার লিখে কি বলছিলাম? আর নাসরু বলছিলাম না? আন নাসরু, আর নাসরু মাসদার না? এটার থেকে আমরা কি করব? নাসারা, নুন সয়ত্রা, নাসা মানে সাহায্য, সাহায্য করেছে। কে করেছে? সে মহিলা না পুরুষ? তাহলে আমরা যদি মহিলার জন্য করতে চাই তাহলে কি করব? নুন সয়ত্রা, নাসা, তারপর একটা তাসাকিন, নাসারা। নসির হইল মুজহুলের সেকেন্ড, আমরা পরে আলোচনা আসবো, এটা এখন আলোচনা আসে নাই, আমরা শুরু করছি। নাসারা, নাসারাত কি বার সেখানে? তাসাকিন। অর্থটা কি হবে? সে সাহায্য করেছে, এবং সে পুরুষ না মহিলা থাকবে? মহিলা। মুজাক্কার, মন্নাস হবে। আবার যখন আমরা আবার লিখলাম নাসা, এখানে সাকিন দিয়া, এখানে তার মধ্যে একটা জবর দিয়ে দিব, এবার তো সাকিন লিয়া পড়ি, সাকিন এই সানটা সাকিন এই পাশে দিয়ে দিলাম, এবার তার নিয়ে তার মধ্যে জবর করে ফেললাম। অর্থ কি হলো? হ্যাঁ, তুমি সাহায্য করেছো।
তুমি সাহায্য করছো, এটা পুরুষ, এটা মনে মনে থাকলে চলবে, এটা ব্র্যাকেটের মধ্যে কিন্তু বইতে দেওয়া আছে, তার মানে এটা বলার বিষয় না, দেখি না, বলার বিষয় না। তুমি করেছো তার মানে বলার সময় বুঝো তাজবর্তা মানে এটা পুরুষ আর কি, এটা এটা চিহ্ন দেওয়া হয়েছে। আবার নাসার তি, ওই যে জেড দিয়ে দিলাম, তাহলে তুমি সাহায্য করেছো, এটা তি বা বোঝার পরে আমি বুঝে লিখছি এটা কি, এটা মহিলা। আর আমি সাহায্য দিচ্ছি, আমি নাসার তু, কে সাহায্য করছে? আমি, আমি সাহায্য করেছে না করেছি? করেছি, সাহায্য করেছি। তাহলে ঠিক এরকমভাবে আমাদের এই শেখাগুলি হবে। আমরা আরও প্র্যাকটিক্যাল এরকম করতে পারি। আদ্দর্ব মানে প্রহার করা, আদ্দর্ব মানে কি প্রহার করা। তাহলে দ রা বা, দোয়া দরা বা, দেখো দোয়া রা বা, অজর বা। আচ্ছা, এটা যদি মহিলা হয় তাহলে দরাবা দরা বাত, দরা বাত। এটা যদি তুমি হয় দরাব তা, দরাব মেয়ে যদি হয় তি, আর আমি যদি হয় দরাব তু। গুড, হয়ে গেছে। কে রে বাবা, ছেলেরা আমার। যাক, তাইলে আর কোনো চিন্তা নেই। আসল কথা হলো ছাত্রনং অধ্যয়নং তপ, ছাত্রদের মূল কাজ হচ্ছে শিক্ষা গ্রহণ করা, শিক্ষার পথে থাকা, প্রতিটা ক্ষেত্রে শিখতে হবে। এই জন্য রাস্তাটা চলতেও যদি একটা কাগজ পাও, সেই কাগজটা পরে হাতে নিয়ে পড়বা, যদি এটা কোনো কাজে লাগতে পারে, জ্ঞান হতে পারে। কেমন মাইকেল মধুসূদন দত্তর কথা আমরা পড়ছি, সে রাস্তাতে হেঁটে যাওয়ার সময় কাগজ পেলে এটা পুড়ে নিয়ে পড়তো। কেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কথা পড়ছি, সেও মানে কাগজ খুঁড়ে নিয়ে পড়তো। কেমন তারা পৃথিবীতে নেই, জ্ঞানীরা পৃথিবীতে মারা যাওয়ার পরে তাদের নাম পৃথিবীতে কেমন পর্যন্ত থেকে যায়। এটাই এইভাবে তারা বেঁচে থাকে, যে যেই জিনিসে সফলতা লাভ করে সে সেই জিনিসের উপরে বেঁচে থাকে। ঠিক আছে, এই জন্য ছাত্রদের বেঁচে থাকার মূল জিনিস হচ্ছে সুশিক্ষায় শিক্ষিত হওয়া। কেমন এই জন্য তার খেলাধুলা, তার অন্যান্য সমস্ত কাজের ফাঁকে অবশ্যই পড়াশোনার দিকে মনোনিবেশ করতে হবে বেশি। কেমন সুশিক্ষায় শিক্ষিত হলে একটা উন্নত জাতি আমরা পেতে পারি। আজকের পড়া এখানেই শেষ। বাংলাদেশ।